আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোসাম্মদ মনিরা দিলশাদ। আমি আজকে আপনাদের মাঝে আলোচনা করব মাথা ধরা বা মাথা ব্যথা নিয়ে। মাথা ব্যথা একটা কমন ব্যাপার, যেটা প্রায় মানুষের মাঝে আমরা দেখতে পাই। এটা কেন হয় এবং এটা হলে আমরা কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব, আজ সেটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। মাথা ব্যথা নানান কারণে হয়ে থাকে। ঠান্ডার জনিত কারণে হয়ে থাকে, জ্বরের কারণে হয়ে থাকে, আবার অতিরিক্ত রোদের ভিতরে ঘোরাফেরা করার কারণেও মাথা ব্যথা হতে পারে। এছাড়া মস্তিষ্কের অনেক বড় ধরনের রোগের লক্ষণ হিসেবে মাথা ব্যথা হতে পারে। তো আসুন, মাথা ব্যথায় আমরা কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব সে সম্পর্কে আলোচনা করি। মাথা ব্যথার প্রথম পর্যায়ে আমরা ব্যবহার করব যে ঔষধগুলো, সেগুলো হলো অ্যাকোনাইট, আর্নিকা, গ্লোইল, নেট্রাম কার্ব, নাক্স ভূমিকা, পালসেটিলা। অ্যাকোনাইট ন্যাপ আমরা ব্যবহার করব প্রাথমিক পর্যায়ে। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে জ্বর আসলে, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা করে নাকে পানি ধরলে এবং নাক মুখ লাল হয়ে গেলে আমরা অ্যাকোনাইট ন্যাপ ব্যবহার করব। আর্নিকা ম্যাপ আঘাতজনিত কারণে যদি মাথা ব্যথা করে, মাথা ধরে, তখন আমরা ব্যবহার করব আর্নিকামন্ড 30 অথবা 200। এরপরে আসি নেট্রাম কার্ব আমরা ব্যবহার করব অতিরিক্ত রোদের ভিতর ঘোরাফেরা করার কারণে। যদি আমাদের মাথা ব্যথা হয় তখন নেট্রাম কার্ব ব্যবহার করব। নেট্রাম কার্বে আমরা 30 অথবা 200 ব্যবহার করব। এরপর আসি গ্লোন ইন। হঠাৎ করে রোদের ভিতর ঘোরাফেরা করার কারণে যদি মাথা ব্যথা হয় এবং সেটি যদি এতটা পর্যায়ে যায় যে রোগী অস্থির হয়ে যাচ্ছে, তখন আমরা গ্লোন ইন ব্যবহার করব। এরপর আসে নাক্স ভূমিকা। কোষ্ঠকাঠিন্য থেকে আমাদের অনেক সময় মাথা ব্যথা শুরু হয়। তো কোষ্ঠকাঠিন্য থেকে যদি আমাদের মাথা ব্যথা শুরু হয়, তখন আমরা নাক্স ভূমিকা ব্যবহার করব। নাক্স ভূমিকা 30 অথবা 200। এরপরে পালসেটিলা মাথা ব্যথার জন্য বেশ ভালো কার্যকরী একটি হোমিওপ্যাথিক ঔষধ। এটি রোগের লক্ষণ হলো এটা সন্ধ্যাকালে রোগের মাত্রা বৃদ্ধি পাবে এবং সকালবেলা রোগী উপশম বোধ করবে এবং খোলা বাতাসে থাকলে উপশম বোধ করবে। আর নাক্স ভূমিকার ক্ষেত্রে খোলা বাতাসে যদি থাকে রোগী, সেক্ষেত্রে রোগ বৃদ্ধি পাবে। এছাড়া আরও অনেক ক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে, যেমন মস্তিষ্কের ভিতরে পানি জমলে, মাইগ্রেনের কোনো সমস্যা থাকলে, তারপর আরও নানানবিধ মস্তিষ্কের সমস্যা, যদি বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে, সেক্ষেত্রেও মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমরা অবশ্যই সেই রোগগুলো নির্বাচন করে তারপর ঔষধ প্রয়োগ করব। এতে করে আমরা উপকার বোধ করব, রোগ থেকে মুক্তি পাবো বলে মনে হয়। তো আজ মাথা ব্যথা নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আরও অন্য সময় আরও অন্য ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।